Hello everyone, welcome back. Today we are going to explore the world of WH words, the building block of questions in English. আমরা ইংরেজিতে প্রশ্ন করতে গেলে সবসময়ই কিছু শব্দ ব্যবহার করে থাকি। এই শব্দগুলো নিয়েই আজকের ক্লাস হবে। তো ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন ভিডিও প্রকাশের সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের ডিভাইসে চলে যায়। তো চলুন ক্লাস শুরু করি। WH ওয়ার্ড বলতে আমরা এই শব্দগুলোকে বুঝি: হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হু, হুইচ, হুজ। এখন এদেরকে আমরা কেন WH ওয়ার্ড বলছি? একটা জিনিস খেয়াল করে দেখি, সবগুলা শব্দের শুরুতেই কিন্তু আছে WH। এই কারণে এদেরকে WH ওয়ার্ড বলা হয়ে থাকে। এবং আরেকটা রয়েছে, সেটা হচ্ছে হাউ। যদিও এর শুরুতে WH ওয়ার্ড নাই, তারপরেও এটাকে WH ওয়ার্ডের গোষ্ঠীতে যুক্ত করা হয়েছে এবং এই সবগুলোই আমরা ব্যবহার করে থাকি প্রশ্ন করতে, কারো সম্পর্কে, কোনো ব্যক্তি, বস্তু, কোনো আইডিয়া বা সময়, স্থান, এই সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন করতে আমরা এই শব্দগুলোকে ব্যবহার করে থাকি। তাহলে একটা একটা করে দেখি আমরা যে কখন কোনটাকে আমরা ব্যবহার করি। প্রথমে দেখি আমরা হোয়াট সম্পর্কে। হোয়াটের বাংলা একটা অর্থ আছে কি, এবং এটা আমরা কখন ব্যবহার করে থাকি? যে কোনো বস্তু বা যে কোনো একটা আইডিয়া এই সম্পর্কিত প্রশ্ন করতে। তো কীরকম? যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এখানে একটা বিষয় যেমন নাম, এটা একটা জিনিস, এটা সম্পর্কে জানতে আমি প্রশ্ন করেছি। বা হোয়াট ইজ ইউর হবি। তো এই ধরনের কোনো কিছু জানতে, কোনো বিষয় সম্পর্কে জানতে বা কোনো আইডিয়া সম্পর্কে জানতে আমরা ব্যবহার করি হোয়াট। দ্বিতীয় যে WH ওয়ার্ড আমরা দেখব সেটা হচ্ছে হোয়েন। এর মানে হচ্ছে কখন। তো কখন কথাটা আমরা ব্যবহার করি, কখন আমরা আসলে সব সময় টাইম মেনশন করতে ব্যবহার করি। তো যখনই কোনো সময় সংক্রান্ত কোনো কিছু আমরা জানতে চাইবো তখন আমরা হোয়েন ব্যবহার করে প্রশ্ন করব। যেমন এই দুইটা প্রশ্ন দেখি, হোয়েন ইজ ইউর বার্থডে, তোমার জন্মদিন কখন। তাহলে জন্মদিন কখন, সেই সময়টা আমরা জানতে চেয়েছি। বা এখানে কি বলা হয়েছে, হোয়েন উইল ইউ রিটার্ন, তুমি কখন ফিরবে, ফেরার সময়টা এখানে জানতে চাওয়া হয়েছে। তো দেখেন সকল ক্ষেত্রেই যখনই আমরা সময় জানতে চাইবো তখন কিন্তু আমরা হোয়েন ব্যবহার করে প্রশ্ন করব। এখন আমরা যে WH ওয়ার্ডটা দেখব সেটা হচ্ছে হোয়ার। এর বাংলা হচ্ছে কোথায়। এই WH ওয়ার্ডটা আমরা ব্যবহার করে থাকি কোনো স্থান সম্পর্কিত প্রশ্ন করতে। যেমন কোনো একটা জায়গা কোথায় অবস্থিত সেটা জানতে আমরা হোয়ার ব্যবহার করে প্রশ্ন করে থাকি। যেমন এখানে দেয়া আছে, প্রথমটা দেখি কি দেয়া আছে, ওয়ের ইজ মাই মোবাইল ফোন। মনে করুন আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। এরকম অনেক সময় হয়, আমরা বাস্তব জীবনে অনেক সময় আমাদের এরকম কথা বলতে হয় যে কোনো কিছু আমরা খুঁজে পাচ্ছি না। তখন আমরা এরকম প্রশ্ন করতে পারি যে ওয়ের ইজ মাই মোবাইল ফোন। অন্য কিছু যেমন ওয়ার ইজ মাই ওয়ালেট, এরকম বলতে পারি। তারপর এটা কি দেওয়া আছে, ওয়্যার ইউ বর্ন, তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে। তো এরকম যখন স্থান সংক্রান্ত কোনো প্রশ্ন হবে সেই সকল ক্ষেত্রে হোয়ার ব্যবহৃত হবে। হোয়াই ব্যবহৃত হয় কারণ বোঝাতে। রিজন মানে হচ্ছে কারণ। তো যখন কারণ সংক্রান্ত কোনো প্রশ্ন করতে হয় তখন হোয়াই বসে। হোয়াই এর অর্থ হচ্ছে কেন। তো এখানে দেখি কি বলা হয়েছে, ওয়াই আর ইউ সো লেট, তুমি কেন এত দেরি করে এসেছো। তো এখানে দেরি করার কারণটা জানতে চাওয়া হয়েছে। তারপর কি, ওয়াই ওয়াজ শি ক্রাইং, সে কেন কান্না করছিল, কেন কান্না করছিল, কান্না করার কারণটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। তো যখনই কোনো বিষয়ে কেন ঘটেছিল সেই কারণটা জানতে চাওয়া হবে তখন যে WH ওয়ার্ডটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে ওয়াই। যখন কোনো ব্যক্তি সম্পর্কিত কোনো প্রশ্ন করা হবে তখন যে WH ওয়ার্ডটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে হু। হু এর বাংলা হচ্ছে কে। এটা বসেই যে কোনো ব্যক্তি সম্পর্কিত কোনো প্রশ্ন যখন করা হয়। যেমন এখানে যে উদাহরণটা লেখা আছে, হু ইজ ইউর ফেভারিট টিচার, তোমার প্রিয় শিক্ষককে। তো শিক্ষক একজন ব্যক্তি। তো এরকম যখন কোনো ব্যক্তি সংক্রান্ত প্রশ্ন করা হবে তখন হু দিয়ে প্রশ্ন করা হয়। আবার দেখুন, হু ডিড দিস, এই কাজটা কে করেছে। এখানে কে করেছে সেই ব্যক্তি সংক্রান্ত প্রশ্নটা কিন্তু এখানে এসেছে। তো আরেকটা আছে যেটা দিয়ে কে বোঝায়, সেটা হচ্ছে হুম। এই দুইটা দিয়ে কিন্তু কে বোঝায়। হু দিয়ে সাধারণত সাবজেক্টিভ ফর্মে প্রশ্ন হয় আর হুম দিয়ে হচ্ছে অবজেক্টিভ ফর্মে। যেমন হুম ডু ইউ ওয়ান্ট, আপনি কাকে চাচ্ছেন বা কে বোঝাচ্ছে এখানে। তো যখন অবজেক্টিভ ফর্মে আমাদের কোনো কিছু বলতে হবে তখন আমরা হুম ব্যবহার করব। এখন আমরা যেটা দেখব WH ওয়ার্ড সেটা হচ্ছে হুইচ। হুইচ মানে হচ্ছে কোনটি। সাধারণত অনেকগুলো অপশন থেকে যখন একটা বেছে নেওয়া হয় তখন যে শব্দ ব্যবহার করে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে হুইচ। এটা আসলে চয়েস সিলেক্ট করতে
আমরা প্রশ্ন করে থাকি। তো এখানে দেখুন কীরকম হয়েছে, হুইচ আইসক্রিম ফ্লেভার ডু ইউ ওয়ান্ট। এখানে হয়তোবা অনেকগুলো আইসক্রিমের ফ্লেভার আছে, যেখান থেকে একটা বেছে নেওয়ার কথা বলা হচ্ছে। তো কি বলা হলো, হুইচ আইসক্রিম ফ্লেভার ডু ইউ ওয়ান্ট। হুইচ কখন ব্যবহার করব, যখনই আমরা অনেকগুলো অপশন থেকে যে কোনো একটা বেছে নেওয়ার জন্য প্রশ্ন করব তখন। হুজ আমরা ব্যবহার করে থাকি সাধারণত কার অর্থে বোঝাতে, মানে মালিকানা বোঝাতে। যেমন এই উদাহরণটা দেখি, হুজ বুক ইজ ইট, এই বইটি কার। এখানে আসলে বইটার মালিককে সেটা কিন্তু খুঁজে বের করা হচ্ছে, এখানে মালিকানা বোঝানো হচ্ছে। তো হু এবং হুজের মধ্যে একটু পার্থক্য আছে। হু দিয়ে সাধারণত ব্যক্তিকে বোঝানো হয়, হুজ দিয়েও ব্যক্তিকেই বোঝাচ্ছে, কিন্তু এখানে মালিক অর্থে বোঝাচ্ছে। এই হচ্ছে একটু পার্থক্য। তো যখন আমরা মালিকানা অর্থে কোনো কিছু বুঝাবো, সেই সকল ক্ষেত্রে আমরা হুজ ব্যবহার করব। শেষ যে ডব্লিউএইচ ওয়ার্ডটা আমরা দেখব সেটা হচ্ছে হাউ। হাউ এর অর্থ হচ্ছে কিভাবে। এটা দুইটা ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, একটা হচ্ছে ম্যানার আর একটা হচ্ছে কন্ডিশন। এখানে ম্যানার মানে কিন্তু ভদ্রতা বোঝাচ্ছে না, ম্যানার মানে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি উপায়, আর কন্ডিশন তো বুঝতেই পারছি অবস্থা। যেমন হাউ আর ইউ, তোমার খবর কি বা তুমি কেমন আছো, একটা কিন্তু অবস্থা বোঝাচ্ছে। তারপর কি, হাউ ক্যান আই অ্যাচিভ আ গুড রেজাল্ট, কি উপায়ে আমি ভালো রেজাল্ট করতে পারি। তো যখন আমরা কোনো অবস্থা বা উপায় সংক্রান্ত কোনো প্রশ্ন করব, সেই সকল ক্ষেত্রে আমরা হাউ ব্যবহার করব। অনেক সময় হাউ দ্বারা পরিমাণ বোঝানো হয়ে থাকে, সে সকল ক্ষেত্রে হাউ এর সঙ্গে মাছ অথবা মেনি যুক্ত হয়। যেমন হাউয়ের সঙ্গে মাছ বা মেনি যুক্ত করে আমরা পরিমাণ কীরকম সেটা জানতে প্রশ্ন করতে পারি। তো কথা হচ্ছে, কখন হাউয়ের সঙ্গে মেনি এবং কখন মাছ হবে, যখন কাউন্টেবল নাউন হবে। কাউন্টেবল মানে হচ্ছে যেগুলোকে কাউন্ট করা যায়, মানে গণনা করা যায়, এরকম যদি কোনো সংখ্যাবাচক কোনো কিছু বুঝিয়ে থাকে, সে সকল ক্ষেত্রে আমরা হাউ মেনি ব্যবহার করব। আর সেটা যদি পরিমাণ হয়, গুনতে পারি না, এরকম যদি কোনো কিছু বোঝায়, তাহলে আমরা মাছ ব্যবহার করব। তো দুইটা উদাহরণ দেখি, যেমন হাউ মেনি স্টুডেন্টস উইল গো টু দ্য পিকনিক, কতজন স্টুডেন্ট পিকনিকে যাবে। তো এখানে কিন্তু সংখ্যাটা বোঝাচ্ছে এবং স্টুডেন্টদেরকে গণা সম্ভব। পরেরটাতে দেখি কি বলা হয়েছে, হাউ মাচ রাইস ক্যান আই বাই 100 টাকা, 100 টাকায় আমি কি পরিমাণ চাল কিনতে পারি। চাল কিন্তু আমরা কেজি হিসেবে দেখি, এটাকে কিন্তু আমরা একটা একটা করে গণি না, ঠিক না? তাহলে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন যখন হবে, তখন আমরা ব্যবহার করব প্রশ্ন করার জন্য হাউ মাচ। আর যদি গোনা যায়, সংখ্যাবাচক কোনো কিছু থাকে, তাহলে সে সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করব হাউ মেনি। তো ডব্লিউএইচ ওয়ার্ড আমরা কখন ব্যবহার করতে হয় সেটা জানলাম। এবার একটু স্ট্রাকচারটা দেখে নিই, যে এই বাক্যগুলা গঠন করতে বা এই বাক্যগুলা বলতে আমরা কিভাবে বলতে পারি, কোন উপায়ে বলতে পারি। ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আমরা এই স্ট্রাকচার ফলো করে করব। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হিসেবে এখানে এম ইদার ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, তারপর হচ্ছে শেল উইল ক্যান কুড মে মাইট এবং ডু ডাজ ডিড এখানে বসতে পারে। তারপরে হচ্ছে সাবজেক্ট, অনেকগুলো এরকমই শেষ হয়ে যাবে, তার অনেকগুলোতে আবার শেষে মেইন ভার্ব আসতে পারবে এবং বাকি অংশ থাকতে পারে। যেমন একটা উদাহরণ দিই, যেমন আমরা বলতে পারি হোয়াট ডু ইউ লাইক। এখানে খেয়াল করে দেখি, প্রথমে হোয়াট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আবার একটা মেইন ভার্ব আসলো, তারপরে এক্সট্রা অংশ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আবার এরকম হতে পারে, যেমন হোয়াট ইজ গোয়িং অন, হচ্ছেটা কি। যখনই আমরা ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে প্রশ্ন করব, স্ট্রাকচারটা মাথায় রাখবো। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এবং তারপরে যদি কোনো অংশ বিশেষ থাকে, ভার্ব বা বাকি কোনো অংশ, নাউন প্রোনাউন, সেগুলো আমরা বসাবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। একটা ব্যাপার হচ্ছে, এই জিনিসগুলো খুবই সহজ, অনেকের হয়তোবা জানাও আছে, কিন্তু আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই তখন কিন্তু উলটপালট হয়ে যায়। তার মূল কারণটা হচ্ছে আমাদের চর্চার অভাব। যে টপিকগুলো আজকের ক্লাসে আমরা দেখলাম, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সেগুলা ব্যবহার করে কথা বলার চেষ্টা করব, এবং চেষ্টা করার মাধ্যমেই ধীরে ধীরে আমরা ইংরেজিতে কিন্তু ফ্লুয়েন্ট বা সাবলীল হয়ে উঠব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, গুড বাই।